বন্ধুরা, আজ 27শে মে 2026 এবং আজ হচ্ছে বুধবার। খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এলাম। তার কারণ আমাদের দক্ষিণবঙ্গের মানুষদের স্বস্তি দিতে আজকেই কিন্তু বিকেল ও সন্ধ্যের দিকে আসতে চলেছে বৃষ্টি এবং সাথে বইবে ঝড়। এই পুরো বিষয় নিয়ে আপডেট দেব। কটা নাগাদ কোথায় কোথায় এই বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি শুরুতে আমরা দেখতেই পাচ্ছি উপগ্রহ চিত্রতে যে ভারী মেঘ জন্ম নিয়েছে জামশেদপুরের কাছে এবং ঝাড়খণ্ড রাঁচির দিক থেকে এই মেঘ খেপে খেপে আমাদের এই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তাই কলকাতা সহ এদিকে হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং খড়গপুর, এছাড়া বেশ খানিকটা বর্ধমান, নদিয়ার দিকে এই বৃষ্টি আমরা দেখতে পারবো। আর কোথায় কোথায় বিস্তার লাভ করবে, কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া, এছাড়া ত্রিপুরার উপরে কতটা এফেক্ট, সমস্ত কিছু আলোচনা আমরা করতে চলেছি এই আপডেটে। তবে আরও একটা জিনিস বলি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও মেঘ রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে, এই যে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চল সেখানেও, আর সিলেটের দিকে তো বৃষ্টি কনস্ট্যান্ট চলছেই। উত্তরবঙ্গেও আমরা খানিকটা মেঘ দেখতে পাচ্ছি। আপনাদের আরও একটা জিনিস দেখাই, আবহাওয়া সতর্কতা রয়েছে আমাদের কলকাতাতে না হলেও খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুরে, সাথে চন্দ্রকোনা এবং ঝাড়গ্রামেও দেখা যাচ্ছে এই হলুদ সতর্কতা। তাছাড়া বেলদা, বালিচক এবং চাকুলিয়ার দিকে দেখা যাচ্ছে কমলা সতর্কতা। বাকি অঞ্চলে সেরকম সতর্কতা না থাকলেও বৃষ্টি কিন্তু আছে, জানিয়ে রাখি। তবে তার আগে শুরুতে আপনাদেরকে ঘূর্ণিঝড় অর্ণব তার আপডেটটা দিয়ে দিই, তারপর আজকে কীরকম বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে সে আলোচনা করব। দেখুন, প্রথমেই আমরা চলে যাব বায়ু মোডে এবং আপনাদের দেখাই 30 তারিখ 31 তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত তো তৈরি হচ্ছে মায়ানমারের কাছে, যেরকমটা আমরা দেখেছিলাম। তারপরে 1 তারিখ 2 তারিখ নাগাদ সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে। নিম্নচাপ এগোবে আমাদের দুই বাংলার দিকে। আর আজকে সকালবেলায় দেখছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আঘাত হানছিল, এখন কিন্তু আবার আপডেটটা একটু চেঞ্জ হয়েছে। প্রতিনিয়ত এই আপডেট চেঞ্জ হবে, কিন্তু তার লক্ষ্য যে স্থান, সেই স্থান পরিবর্তিত হয়ে কোন জায়গায় আসবে বলা মুশকিল, কিন্তু তার রাডারের মধ্যে রয়েছে মায়ানমার, রয়েছে বাংলাদেশ, রয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। এই অঞ্চলের মধ্যে আসতে পারে এই যে ঘূর্ণিঝড়। 2 তারিখেই তো আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী নিম্নচাপ। তারপর দেখুন এই যে খানিকটা উত্তর পশ্চিমে সরল, এর পরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকেও আসতে পারে, বাংলাদেশের দিকেও যেতে পারে। কিন্তু এখনও পর্যন্ত যেই আপডেটটা দেখছি তাতে 5 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে এবং 6 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি বেশ ভালো দাপটের সঙ্গে সেই বাংলাদেশেই এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে 87 থেকে 100 কিলোমিটার গতিবেগে, যার গাস্টিং অবশ্যই বেশি, বায়ুর ঝাপটা 135, মানে বুঝতে পারছেন বিরাট লেভেলের একটি ঘূর্ণিঝড় হয়ে সেটি কিন্তু প্রবেশ করতে চলেছে 6 তারিখে। এখনও পর্যন্ত 6ই জুন মানে দিনটাকেই আমরা দেখতে পাচ্ছি। এই যে চর লক্ষ্মী, চর যমুনা, তারপরে কপালবেড়া চর, এই যে নিঝুম দ্বীপ, তারপরে মনপুরা, হাতিয়া, এই যে সমস্ত অঞ্চল, কলাপাড়া, খেপুপাড়া, মঠবাড়িয়া, বরগুনা, দশমিনা, এই অঞ্চলে তার রেডিয়াসের মধ্যে সুন্দরবন থাকছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনও। এর জেরে অতি ভারী বৃষ্টি এবং সাথে তো ঝড় থাকছেই। অতি ভারী বৃষ্টি দেখা যাবে 6 তারিখে ল্যান্ডফলের পর, তার আগে থেকে শুরু হয়ে যাবে, কিন্তু অতি ভারী বৃষ্টিটা বরগুনা সহ বরিশাল, খুলনা, মাদারীপুর, এদিকে চট্টগ্রাম কক্সবাজারের উপরেও এফেক্ট পড়বে এবং 7 তারিখে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উপরও ভারী এফেক্ট, ত্রিপুরার উপরে, ঢাকার মধ্যে দিয়ে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যাবে। আর আফটার এফেক্ট যেটা, তার ফলে প্রচুর বৃষ্টি আছে, প্রচুর বৃষ্টি, এবং সেই বৃষ্টি আস্তে আস্তে করে 9 তারিখ নাগাদ গিয়ে প্রবেশ করে যাবে তার মেঘ এদিকে আসাম, মানে মণিপুর, মেঘালয় এবং আসামের দিকে। এরপরে 10 তারিখ থেকে পরিষ্কার হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, কারণ বর্ষা একেবারে এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের হাত ধরে ঢুকে পড়বে এরকমটাই কিন্তু আশা করছি। এবার আরও একটা বিষয় আপনাদের জানাই, এই যে 6 তারিখে ল্যান্ডফলের সম্ভাব্য স্থান আমরা দেখতে পাচ্ছি না, মঠবাড়িয়া বা বাংলাদেশের বিভিন্ন গ্রামগুলি, আপনাদের জানিয়ে রাখি আজকে সকালেও কিন্তু আমরা দেখছিলাম পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে। তাই এখনই গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে এটি বাংলাদেশেই যাচ্ছে। সম্ভাবনা রয়েছে ওড়িশা, আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং মায়ানমার, এই অঞ্চলের মধ্যেই কিন্তু সেটি যে কোনো একটি স্থানে আঘাত হানবে। তবে আজকে তো সবে 27 তারিখ, এখনও হাতের সময় আছে।
আমরা মোটামুটি 2 তারিখের বা 3 তারিখের মধ্যে কনফার্ম হয়ে যাব কোথায় এই ঘূর্ণিঝড়টি যেতে চলেছে। তার কারণ 2 তারিখে এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আরও সুস্পষ্টভাবে বোঝা যাবে। শুধু ঘূর্ণাবর্ত নয়, ঘূর্ণিঝড়ও তৈরি হয়ে যাবে 5 তারিখ নাগাদ, এবং 5 তারিখে অতি ভারী ঘূর্ণিঝড় হওয়ার পরে আমরা কিন্তু সেই সময় বা তার আগে থেকেই জেনে যাব কোন স্থানে এটি আঘাত হানতে যাচ্ছে প্রতিনিয়ত। তাই আপনারা লক্ষ্য রাখবেন। আর এখন থেকে বলা যেতে পারে 1 তারিখে তো ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, 1 তারিখ থেকেই কিন্তু এই মায়ানমার, বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে অলরেডি ব্যবস্থা শুরু করে দেওয়া উচিত। তারপরে 2-3 তারিখে কনফার্ম হয়ে যাবেন কোন অঞ্চলে পড়বে। এবং মায়ানমারের লোকজন তো ভিডিও দেখেন না, ওড়িশারও হয়তো সেরকম দেখেন না, কিন্তু 2 বাংলার লোক আমাদের ভিডিও দেখেন। ফলে 2 বাংলার জন্য আগে থেকেই একটা প্রস্তুতি, মানে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা আমি অনুরোধ করব। এটা কোনো আমার পার্সোনাল ব্যাপার নয়, এটা সাধারণ মানুষ যারা উপকূলে থাকেন তার একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। ঘূর্ণিঝড় একটি আসতে চলেছে এবং তার জের পড়বে 2 বাংলার উপকূল অঞ্চলে। ফলে বেশ কিছু মানুষকে হয়তো সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। এই যে মানসিক প্রস্তুতি সেটা নিয়ে রাখুন, আর 1 তারিখ 2 তারিখের মধ্যে বাকি সমস্ত প্রস্তুতি আপনারা নিতে শুরু করবেন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশে যাচ্ছে সেরকমটা দেখতে পেলাম। এবার চলে আসি আজকে যে বৃষ্টির কথা বলছিলাম, ঝড় বৃষ্টির কথা, সেটা নিয়ে আপনাদের জানাই। আজকে যেরকমটা দেখলাম যে ধানবাদের দিক থেকে ভারী মেঘ প্রবেশ করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং বাংলাদেশ ও ত্রিপুরার দিকেও বৃষ্টি আছে। তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা একটা আশার খবর, কারণ দক্ষিণবঙ্গে আমরা অনেক দিন ধরেই দেখছি যে গরমটা বেশি, একেবারে বৃষ্টি হচ্ছে না। আর আজ কিন্তু আমরা আশার আলো দেখতে পাচ্ছি, বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুরে যে হলুদ সতর্কতা রয়েছে এবং চাকুলিয়ার দিকে কমলা সতর্কতা রয়েছে সেটা তো জানালাম। কলকাতা সহ এই বৃষ্টিটা অনেকটা জায়গা জুড়ে বিস্তার লাভ করবে, পরিমাণ খারাপ নয়। ওড়িশার দিক থেকেও বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটবে, এবং এটা দেখতে পাচ্ছি আমরা সন্ধ্যের পরে এই বৃষ্টিটা হবে, এরকমটাই আশা করছি। যদি আপনাদের বৃষ্টির পরিমাণে যাই তাহলে বুঝতে পারবেন এই বৃষ্টিটা কোথায় কোথায় হবে। আপনাদের দেখিয়ে দিই। আজকে কিন্তু গত 2-3 দিন আমরা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টি দেখতে পেয়েছি। আজকের বৃষ্টিটা মূলত যেটা লক্ষ্য করা যাচ্ছে, খড়গপুর, চাকুলিয়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, অবশ্যই এই যে ঝাড়গ্রাম, বালিচক, কুলটিকড়ি, বেলদা, তমলুক, কোলাঘাট, এদিকে হেনরিয়া, সেরকমভাবে কাথি বা দীঘার দিকে অতটা নেই, তবে হ্যাঁ খানিকটা বৃষ্টি থাকবে। ডায়মন্ড হারবার, হলদিয়া, নয়াচর, কাকদ্বীপ, সুন্দরবনের বিস্তার মানে অনেকটা অঞ্চল জুড়ে, ক্যানিং, এদিকে বারুইপুর, কোলাঘাট, উলুবেড়িয়া মানে হাওড়া জুড়ে বৃষ্টিটা থাকবে। সম্পূর্ণ কলকাতা জুড়ে বৃষ্টি আছে বসিরহাট সহ উত্তর 24 পরগনায়, হাবড়া, বনগাঁ, ভাটপাড়া, কল্যাণী, দশঘরা, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এবং এদিকে বাঁকুড়াতেও থাকবে বৃষ্টি, পরিমাণ কম, তবে সবচেয়ে বেশি আমরা কলকাতার দিকে দেখলাম। এছাড়া শুধু কলকাতা নয়, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে বেশি। এই হচ্ছে গিয়ে এর অঞ্চল, এবং বর্ধমানেও বেশ খানিকটা অঞ্চলে থাকছে, যেরকম বর্ধমানে দশঘরার দিকটাতে থাকছে। তবে প্রপার বর্ধমানে আজকে সেরকম একটা বৃষ্টি নেই, মেমারি বা বাকি বর্ধমানে। আমরা যদি উত্তরবঙ্গের দিকে খেয়াল করি তাহলে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে, বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে। বাকি ছিটেফোঁটা উত্তর দিনাজপুরে, আর দক্ষিণ দিনাজপুরে ওই নেই বললেই চলে। মালদা পরিষ্কার। এদিকে দুটো যে আমাদের জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ পরিষ্কার। নদিয়া পরিষ্কার থাকছে। দক্ষিণ নদিয়া মানে চাকদা, কল্যাণী, এই অঞ্চলে খানিকটা বৃষ্টি দেখা যাবে আজকে, এবং তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া এটাও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে, রাজশাহী, মেহেরপুরের দিকে সেরকম কিছু নেই, উত্তরও সেরকম নেই, তবে ময়মনসিংহ, ঢাকা, মিরপুর, সিলেট সহ খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, বরগুনা, যশোর, সাতক্ষীরা, কুমিল্লা এবং অবশ্যই সিলেট, মৌলভীবাজার, সমস্ত জায়গায় আজকে বৃষ্টি থাকছে। উত্তর ত্রিপুরায় বৃষ্টি, শিলচরে আজকে খুব একটা নেই, এবং আসাম আজকে মোটের উপরে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। এটা গেল আজ। আর আগামীকালকে যদি নজর রাখি তাহলে আগামীকালকের যে আবহাওয়ার আপডেট রয়েছে বা বৃষ্টির আপডেট রয়েছে, তাতে লক্ষ্য করা যাচ্ছে যে কালকেও দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে,
তবে কালকের পরিমাণটা সেরকম নয়, কালকে কম। আর শনিবার দিনকে যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, বা 29 তারিখ, আজকে 27, 29 তারিখে যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে আছে, পরিমাণ কম হলেও বৃষ্টি আছে। আর আমরা আগামী দিনগুলোতে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি পেতে চলেছি সেরকমটাই। আর ঘূর্ণিঝড়টি চলে এলে তখন তো বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। তাই আজকের এই বৃষ্টির পর খানিকটা তো তাপমাত্রা কমবে, এটাই আমরা আশা করতে পারি। আজকে দুপুরের দিকে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে কলকাতা সহ দক্ষিণে, খড়গপুরের দিকে বেশি আছে, বাকি জায়গায় 33 থেকে 35-এর মধ্যে। উত্তরবঙ্গে 27 থেকে 29, তবে মালদা আর রায়গঞ্জ বা দিনাজপুরে একটু বেশি, 31-32। বাকি বাংলাদেশের উত্তরে 30, এবং বাংলাদেশ জুড়ে ওই সিলেট বাদ দিলে, সিলেট মৌলভীবাজার 26-27 বাদ দিলে বাকি কিন্তু 30-31-এর মধ্যে সম্পূর্ণ বাংলাদেশ রয়েছে। ত্রিপুরাও আজকে রয়েছে 27-এর মতো, আর এদিকে শিলচর রয়েছে 27-এর মতো। বাকি আসাম জুড়ে 28 থেকে 32-এর মতোই তাপমাত্রা। আজকে আমাদের দক্ষিণবঙ্গ ছাড়া বাকি জায়গার তাপমাত্রা ঠিকঠাকই আছে। এবার দেখুন, এই যে বিকেল ও সন্ধ্যের দিকে বৃষ্টির ফলে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে যাবে। আর আমরা যদি আগামীকালকে তাপমাত্রা দেখি, আগামীকালকে তাপমাত্রা ওই 35-এর মতো থাকবে দক্ষিণে, বাকি জায়গাতে ওই 31-32 এরকমই থাকছে তাপমাত্রা। 29 তারিখেও বৃষ্টি আছে, এবং 29 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 29 তারিখে তাপমাত্রা অনেকটা কম থাকবে। কলকাতাতে দুপুরের দিকে 31, মানে ঠিকঠাক। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত নজরে রাখবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন চ্যানেলটিকে। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার দেখা হচ্ছে, টাটা।